সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কাঁচা আম, ফুটন্ত গরম পানিতে কাঁচা আম দিয়ে তৈরি করে দেখাবো মজার একটি ড্রিঙ্কস বা শরবত, জুস, যে যেটাই বলেন। কাঁচা আমের খেতে অনেক মজা। এখন কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে। বাহির থেকে যে কেউ আসলে এমন একটা ড্রিঙ্কস যদি দেন তো রেসিপিটি না চেয়ে পারবে না। আমি এখানে কাঁচা আমটাকে প্রথমেই চুলায় সিদ্ধ করে নিয়েছি। এই আমটা এভাবেই তৈরি করতে হয়, তাই অবশ্যই এটাকে সিদ্ধ করে নেবেন। আমি এটা সিদ্ধ করে নিয়েছি, দেখুন। আর যে পানিটা হয়েছিল সেই পানিটাও আমি এখানে নিয়ে নিয়েছি। পানিটাকে ফেলবো না, আমটা সিদ্ধ করে যে পানিটা থাকে সেটাও নিয়ে নিয়েছি। এখন আমি এখানে প্রথমে অ্যাড করে দেব সামান্য জিরার গুঁড়া। জিরাটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে তারপর আমি শিলপাটায় গুঁড়া করে নিয়েছি। নিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ। আমি 1 চামচের মতো বিট লবণ দিয়েছি। আপনি পরিমাণে বেশি করলে বেশি দিতে পারেন। চিনি নিয়ে নিয়েছি প্রায় 1 চামচের মতো, বড় চামচ দিয়ে। আর এখানে আমি এখন অ্যাড করে দেব শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচটা ভেজে অবশ্যই গুঁড়া করে নিতে হবে। আমি এটাকে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দেব পুদিনা পাতা ও ধনিয়া পাতা। পুদিনা পাতাটা কিন্তু স্কিপ করলে চলবে না, এটা অ্যাড করতেই হবে। তাই আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা দুইটাকেই অ্যাড করে দিলাম। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। আরেকটা কথা, আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে, এই পুদিনা পাতা, ধনিয়া পাতাটাকে শিলপাটায় বেটে নিতে পারেন। আর কাঁচা আমটা সিদ্ধ করেও শিলপাটায় বেটে নিতে পারেন। বেটে নিয়ে সবগুলোকে একবারে মিক্সচার দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে করে ফেলেছি। এই দেখুন, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই এই ড্রিঙ্কসটি তৈরি করে বাসায় পান করবেন। তো তৈরি করা হয়ে গিয়েছে, খুবই ইজি এবং সিম্পল। এটা আপনি বানিয়ে রাখলে বাহির থেকে আসলে যে কোনো সময় এটা আপনারা খেতে পারেন। এটা 10 থেকে 12 দিন আপনি ডিপে রেখে দিতে পারেন, সমস্যা হবে না। খেতে কিন্তু অনেক মজা। এখন কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে। অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। সার্ভ করে নেওয়ার পালা। আমি আইস দিয়ে দিয়েছি, আপনারাও দিবেন। আর যদি নর্মাল ঠান্ডা পানি দেন সেক্ষেত্রে আইসটা না দিলেও চলবে। তো সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শেষে একটু পুদিনা পাতা দিয়ে সার্ভ করে দিলাম। দেখতে কিন্তু যেমন হয়েছে ঠিক খেতে তার থেকে বেশি মজা হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমি নতুন, আপনাদের পাশে না থাকলে আমি কখনোই কোনো কিছু করতে পারবো না। তো অবশ্যই আমার পাশে থাকবেন। যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থাকেন, বাই বাই।